বন্ধুরা, পুঁইশাকের মিটুলি বা মিচুরি অনেক রকম ভাবে কিন্তু তোমরা খেয়েছো। একবার এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো। দেখে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা জল গরম বসিয়ে দিয়েছিলাম। এবার কেটে রাখা পুঁইশাকের মিটুলিগুলো দিয়ে আমি ভাপিয়ে নেব। 5 মিনিটের মতন ভাপিয়ে নিলাম। খুব বেশি ভাপানোর দরকার নেই, তাহলে টক হয়ে যাবে। ভাপিয়ে আমি নামিয়ে নিয়ে ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা শিম। এবার শিমগুলো আমি হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর এই শিমের সাথেই আমি দিয়ে দিলাম 1 মুঠো বড়ি। এবার বড়ি আর শিম একসাথে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি আগে থেকে কেটে রাখা কিছুটা বেগুন দিয়ে দিলাম। এবার আমি সবকিছু খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। বড়ি এখানে আলাদা করে ভাজার কোনো প্রয়োজন নেই। ঢাকা চাপা দিয়ে একটু সবকিছু সবজিগুলো নরম করে নিলাম। দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে সবকিছু খুব ভালোভাবে একসাথে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ কুচি থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু বড়িগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর সুন্দরভাবে নরম হয়ে যাবে। এরপর দেখো দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। সিদ্ধ করা মিটুলিগুলো আমি এখানে দিয়ে দিলাম। এবার সবকিছু খুব সুন্দর করে একসাথে নাড়াচাড়া করে আমি ভাজতে থাকবো। গ্যাসের ফ্লেমটা মাঝারিতে রেখে এটা ভাজবে। এই ফ্লেমে ভাজলে পেঁয়াজগুলো পুড়ে যাবে, মিষ্টি ভাবটাও চলে যাবে, খেতে ভালো লাগবে না। এইভাবে পুঁইশাকের মিটুলির সাথে বড়িগুলো ভাজতে ভাজতে সুন্দর করে ভিতর পর্যন্ত কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর নরম হয়ে গেছে। আর বড়িগুলো আমি একটু ভেঙে দিয়ে পুঁইশাকের মিটুলির সাথে মাখা মাখা করে নেব। এটা এতটাই খেতে টেস্টি হয়, তোমরা কিন্তু না বানালে বুঝতেই পারবে না কতটা টেস্টি হয়। পরিবেশনের জন্য আমি নামিয়ে রেডি করে নিলাম। এরকম নতুন নতুন অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি কোনো নতুন রেসিপি আপলোড করলে সবার আগে তোমার কাছে পৌঁছায়।